ফাইটিং বুল। সেলোটি মানুষের কিন্তু খুব পছন্দ, পেয়ে গেলাম ঈদের জন্য। ঢাকা শহরে মাত্র 20,000 টাকায় কুরবানির ব্যবস্থা ইনশাআল্লাহ। 50, 55, 60,000 টাকার মধ্যে আমাদের কাছে কুরবানির গরু পাবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানী ঢাকার শ্যামলী ও কল্যাণপুরের মাঝামাঝিতে বাঁশপট্টি এলাকায়। আমার সামনেই হচ্ছে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল এবং এর গাড়ি পার্কিং এলাকায় গরুর খামার। খামারটির নাম হচ্ছে সিটি ফার্মার। মজার বিষয় হচ্ছে, যারা ভাগায় কুরবানি দিতে চান, অর্থাৎ ভাগে কুরবানি দিতে চান, তারা কিন্তু এখান থেকে দিতে পারেন। বিগত বছরে প্রায় 300 থেকে 350 ভাগায় কুরবানি কিন্তু এখানে হয়েছে। এই খামারে আছে ছোট ছোট মাঝারি গরু, কয়েকটি বড় গরুও আছে। 2025 সালে গরুগুলো কেমন প্রস্তুত হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরবো। পাশাপাশি এবছরে ভাগায় কত টাকা দিয়ে শুরু হবে সেটাও একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। আসুন। ছোট ছোট গরু দিয়ে ভরপুর, ভালোই লাগছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। একেবারেই ঢাকা শহরের মধ্যে মেইন রোডের পাশে আপনি খামার গড়ে তুলছেন। মোটামুটি 2025 কোরবানির জন্য কতগুলো গরু আছে? আমাদের এখানে বর্তমানে 60টা গরু আছে। আচ্ছা। আর খুলনায় আমাদের আরো 180টার মতো গরু আছে, ছোট গরু সব। দেশি ছোট গরু। হ্যাঁ, সবই তো দেখছি আমি। ছোট গরুর মধ্যে দিয়ে হাঁটছিলাম, ভালোই লাগছিল। সবগুলোই ছোট ছোট। এগুলো ওজন কেমন, কত থেকে কতর মধ্যে আছে? এখানে কারেন্ট ওয়েট আছে আপনার এখন বর্তমানে 70 থেকে 150 কেজি আছে। এখন ঈদ আসতে আসতে এগুলো আপনার 90 থেকে 180, 200 কেজি পর্যন্ত হয়ে যাবে। 220-30 এমন। 90 কেজি বা 100 কেজি গরু কি দাঁত হবে? অবশ্যই দাঁত হবে। আপনি একবার দেখে চেক করে নেবেন। তাই? অরিজিনাল দাঁত হবে? অরিজিনাল দাঁত হবে, 2 দাঁত। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে দর্শক, বলাই যায় যে আসলে ছোট ছোট গরুর খামার, কিন্তু মাশাআল্লাহ সুন্দর একটা পরিবেশে বিশাল আঙ্গিকে বলা যায়। হ্যাঁ, এখানে কতদিন এই খামারটার বয়স? এখানে খামার বয়স প্রায় 8 বছর হয়ে গেছে। আচ্ছা, তো 8 বছর যাবত শুধু এই ছোট গরু নাকি বড় গরু মাঝারি? আমরা মূলত দুধ বিক্রি করি, আবার ষাঁড় গরুগুলো থাকে একটু ঢাকার বাইরে, ওগুলো ঈদের আগে চলে আসে আর কি। আচ্ছা। হ্যাঁ, তারপর ছোট গরু আমরা দেশি গরু নিয়ে মূলত কাজ করি। দেখেন আরসিসি আমাদের ব্রিডিং প্রজেক্টও আছে। আমরা প্রায় পিওর আরসিসির 5টা গরু আছে। আমরা এখানে জাত উন্নয়ন করে আরসিসি দেই, আরসিসি আবার হয় আর কি আমাদের। আচ্ছা আচ্ছা। মাঝারি সাইজের গরু আছে? জি, মাঝারি সাইজের আছে। ওগুলা আপনার 250 থেকে 320-30 কেজি। সেগুলো কি গরু? এগুলো দেশি গরু, দেশাল গরু। দেশি গরু বলে। আর বড় গরু কি রাখেন? বড় গরু আছে আমার 5-6টা আছে। আচ্ছা, এগুলোর ওজন কেমন? বড় গরু এগুলো যেগুলো আছে এখানে, এগুলো এখন 600 কেজি প্লাস, আর একটা আছে বড় 850 কেজির মতো আর কি এখন বর্তমানে। মাশাআল্লাহ, বেশ বড় সরো একটা লাল গরু দেখছি ছোট গরুর পাশাপাশি। এটা কি জাতের গরু বলবো ভাই? এটা ভাই ফ্রিজিয়ান আরসিসি ক্রস। না, বয়স কেমন হয়েছে? এটার বয়স প্রায় 4 দাঁত এখন। বাহ, আপনাদের এখানে কতদিন? আমাদের এখানে 2 বছর হয়েছে। 2 বছর। আচ্ছা। এই পাশে এই যে কালোটা দেখি খালি বারবার তিরিং বিরিং করতেছে, এ উপরে যাচ্ছে নিচে যাচ্ছে। এটা কি একটু ক্রস নাকি? এটা শাহিওয়ালের সাথে হালকা হালকা ক্রস আছে। আচ্ছা আচ্ছা। এটার ওজন কেমন কি হয়েছে ভাইয়া? এটার ওজন হলো আপনার 620 কেজি। আচ্ছা, 620 কেজি স্কিল। এটাও আপনাদের কাছে কতদিন কেমন? এটা আমাদের কাছে আছে প্রায় 1 বছর হয়ে গেছে, 12 মাস। আচ্ছা, হয়ে গেছে। এদিকে কি ভাই হাসা গরু? জি, এগুলা হাসা একটা পাকড়া আছে। আচ্ছা, হাসা মোটামুটি কয়টা? হাসা এখানে 4টা আছে। ওজন কেমন হয়েছে এগুলোর? ওজন এই দুটা আছে হলো 450 কেজি। জি। হ্যাঁ, মানে 220-30 কেজি করে। হ্যাঁ। আর এটা আছে হলো 380, আর ওটা 420 কেজি আছে। আচ্ছা, এগুলো কতদিন আপনাদের এখানে? এই দুইটা আমাদের কাছে একদম 1.5 বছর হয়েছে। আচ্ছা, এই বড় দুইটা, আর এই দুইটা হচ্ছে 8 মাস। আচ্ছা আচ্ছা। এই যে ঢাকা শহরের মধ্যে আপনারা এই খামারটি করেছেন, এই গরুগুলোকে আপনারা খানা খাদ্য কি দিচ্ছেন? খানা খাদ্য ও ভুসি খাচ্ছে, মিক্স ভুসি। মানে 3-5টা উপাদানের মাধ্যমে তৈরি এগুলো আমরা। আর সাথে খড় খাচ্ছে আর সাইলেজ খাচ্ছে, আমাদের নিজের উৎপাদিত সাইলেজ আর কি। আচ্ছা, কাঁচা ঘাস তো ব্যবস্থা? কাঁচা ঘাস আসলে এখানে টাফ ঢাকার মধ্যে খুব, সেই জন্য আমরা রাফেজ হিসাবে খড় আর সাইলেজের উপরে ডিপেন্ডেবল। এবার মূল আলোচনায় আসতে চাই। এই যে ছোট ছোট গরু দেখছি, মাঝারি এবং বড় গরু আছে,
এই গরুগুলো আপনারা ঈদের সময় কিভাবে বুকিং নিতে চাচ্ছেন বা কিভাবে বিক্রি করতে চাচ্ছেন? ঈদের মধ্যে আমাদের প্রচুর গরু থাকে, সেজন্য আমরা দামাদামিতে যাই না, কাস্টমারের হ্যাসেল হয়, আমাদেরও অনেক সময় দেখা যায় কাস্টমার দিতে চায় না অনেক সময়, সেই জন্য আমরা ব্যবস্থা করেছি যে লাইভ ওয়েট এগুলা আমরা দিব, মানে সব লাইভ ওয়েটে, সব লাইভ ওয়েটে দিব। হ্যাঁ, মানে বড় ছোট মাঝারি সব? মাঝারি, হ্যাঁ, যেটা 320 কেজি 300 কেজি যদি 600 কেজির উপরে হয় সেগুলো দামাদামি করে হবে, মানে সেগুলো আমি একটা দাম বলবো, কাস্টমার একটা দাম বলবে, সে পছন্দ অনুযায়ী। আর ছোটগুলো সব লাইভ ওয়েটে? ছোটগুলো 300 400 কেজি পর্যন্ত সব লাইভ ওয়েট। লাইভ ওয়েট কত করে লাইভ ওয়েট এবার ধার্য করেছেন? ছোটগুলা গতবার আমরা 550 করে বিক্রি করছি, এবারও 550 আমাদের 550 টাকা। একটু কমানো যায় না ভাই? সেখানে যদি আমাকে দেখা যায় যে 50%-এর উপরে দেয়, বুকিং সে দিয়ে দেয়, হ্যাঁ, সেক্ষেত্রে আমি কিছুটা অনার করবো এখানে। হ্যাঁ, সেজন্য ব্যাপারটা ঢাকার মধ্যে খরচও খুব বেশি, হ্যাঁ, এটা বোঝেন এখানে। আর আমাদের গরুগুলো এমন না যে আমি বাইরে থেকে নিয়ে আসতেছি, একবার নিজেদের ফিডিং করা গরু, হ্যাঁ, যার কারণে আমরা দেশি গরুগুলো করি, আবার দেখা যায় যে 2 দাঁত আমরা বেছে নেই, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের একটু কস্টিংটা বেশি পড়ে। আচ্ছা, তাহলে সব ছোট গরুগুলো হচ্ছে 550 টাকা লাইভ ওয়েটে। ঢাকার ভিতর কেউ গরু নেওয়ার পরে তো ডেলিভারি একটা চার্জের বিষয় থাকে, সেগুলো কি হবে? সেগুলা আপনার যদি আশেপাশে হয় আমাদের, হ্যাঁ, ঢাকার আমাদের আশেপাশে ওগুলো আমরা ডেলিভারি করে দেবো, একটু দূরে হলে সেখানে ডেলিভারি চার্জ দেওয়া লাগবে। আচ্ছা, কেউ যদি একটু ছোট গরু নেয় 50,000 টাকা, 55,000 টাকা, 60,000 টাকা, সেক্ষেত্রে কি হবে লাইভ ওয়েটে? আমাদের একটা গরু সেল করছি আমরা, হ্যাঁ, অলরেডি কাস্টমার ফুল পেমেন্ট করে গেছে, সেই গরুটা ঈদ পর্যন্ত দেখা গেছে যে আমরা ঈদে 1,000 টাকা কমতে পারে, 1,000 টাকা বাড়তে পারে, ওগুলো আমরা 45,000 টাকা সেল করছি। 45,000 টাকা সেল করছি। শুধু 45? শুধু 45,000। দাঁত হয়েছে তো? দাঁত হয়েছে। এখানে যে গরুগুলো দেখছি সবগুলো দাঁতাল? সবগুলো দাঁতাল। কাস্টমার আসবে, হ্যাঁ, আসার পরে দাঁত চেক করবে, দেন ওয়েট করে নিয়ে যাবে। আচ্ছা, মোটামুটি 100 কেজি, 110-20 কেজি এই ধরনের? হ্যাঁ, আছে, হ্যাঁ, অনেক গরু, মানে 50, 55, 60, 70 হাজার টাকার মধ্যে দাঁতাল গরু পাবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো। আপনি আরেকটা বিষয় বলছিলেন যে এখানে আপনাদের ভাগা বা যারা ভাগে কোরবানি দিতে চায় বা আমি একটা ভাগ দিতে চাই ভাগে, সে ধরনের কোনো ব্যবস্থা আছে? জি আছে। সেটা কিরকম? আমরা 20,000 টাকা করে পার ভাগা ধরেছে আর কি। যেমন একটা গরুতে 7টা ভাগ হয়, সে 20,000 করে ধরলে সে আসে হলো 7 ভাগে 1,40,000 টাকা। তো 1,40,000 টাকায় আসলে সে দেখা যায় যে অনেকে ভাগা কোরবানি দিতে যাচ্ছে, পাচ্ছে না। ঢাকার মধ্যে সবাই আমরা বিভিন্ন জায়গা থেকে আসছি, ঢাকা থাকি, তাই সেই কথা চিন্তা করেই আমরা ভাগার সিস্টেমটা করেছি আর কি। তো 1,40,000 টাকা আমাদের এখানে জবাই হবে সকালে, আসবে, সে শুধু আমাকে টাকাটা দিয়ে যাবে এবং সে দেখা যাবে এটা আমার গরু, এখান থেকে কুরবানি হবে, হ্যাঁ, এখানে করে 7টা ভাগ হবে, সে তার মাংস বুঝে নেবে এবং সকল খরচ, এই স্লটার খরচ, কষার খরচ এবং প্যাকেজিং সব আমাদের এই 20,000 টাকার মধ্যে। এই 20,000 টাকার মধ্যে 20,000 টাকার মধ্যে সে এক ভাগ পাবে। এক ভাগ। তার কোনো মাথা ব্যথা নাই, সবকিছু আমরাই বেয়ার করব এই 20,000 টাকার মধ্যে। সে কষ্ট করে হাতে করে নিয়ে যাওয়া লাগবে তার। আচ্ছা, কেউ যদি এখনই বুকিং দিতে চায় যে আমার জন্য একটা ভাগা বা 2টা ভাগা, এখন থেকে নিব, মানে সর্বনিম্ন ভাগার হচ্ছে 20,000 টাকা। সেখানে আমরা চিন্তা করে দেখছি যদি দেখা যায় যে লাস্টের দিকে আমরা 2,000 টাকা কমাইতেও পারি, হ্যাঁ, মানে 18 হলে 20 এটা করবো, কিন্তু আমরা এখন বলতেছি 20,000 টাকা। 20,000 টাকা। একটা বিষয় যে গরু তো দেখা যায়, পরিমাপ করা যায় যে এই গরুটা লাইভ ওয়েটে বা ঠিক আমি নিলাম, এটার দাম এত টাকা, কিন্তু 20,000 টাকা দিয়ে যে আমি কোরবানি দিচ্ছি, একটা ভাগা পাচ্ছি, সেটার সাইজটা কিভাবে বুঝাবো? এটা তো আসলে মাংস হিসাবে নাকি গরু কিভাবে বোঝানো যাবে কতটুকু মাংস পেতে পারে? যদিও মাংস হিসেবে কুরবানি হয় না, কিন্তু তারপরও ধারণা নেওয়ার জন্য একটু জানতে চাচ্ছি। আসলে আমরা কুরবানি দেই তো মূলত আল্লাহ সন্তুষ্টির জন্য, জি, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা আবার দেখা গেল যে আমরা যে কুরবানি দিচ্ছি তার হয়ে সে আমাকে কি বিলিভ করে দিবে, আমরা শুধু তাকে বোঝানোর জন্য যে সাইজটা কেমন হতে পারে, সেজন্যই আমি আপনাকে শুধু বলতেছি যে এতটুকু মাংস হইতে পারে। যেমন দেখা যায় যে একটা ভাগে সে 18 থেকে 20 কেজির মতো মাংস পাবে। হ্যাঁ, আচ্ছা, এটা শুধু আপনাকে বোঝানোর জন্য, মানে সাইজটা বোঝানোর জন্য গরুটা। নর্মালি যে গরুটা হবে যদি 21 কেজি হয়, সেক্ষেত্রে আমি রাখবো না ওই গরুটা থেকে, সে অবশ্যই সে তার যে কোরবানি দিয়েছে সে পাবে। আচ্ছা আচ্ছা, জি, ক্লিয়ার। দেন আমরা যে ভুঁড়িটাও 7 ভাগ করে দিয়ে দিই। আচ্ছা, হ্যাঁ, এটাও আমরা করি, আলাদা প্যাকেট করে সুন্দর মতো 7 ভাগ করে ভুঁড়ি দিয়ে দিই। আচ্ছা, আমরা যে হাঁসা গরুগুলো দেখছিলাম, এগুলোতে একটু ওজনটা বেশি, এগুলো লাইভ ওয়েট? এগুলা আমাদের একটু দাম, হাঁসা গরুগুলো লাইভ ওয়েটে দিলে খুব কষ্ট হয়ে যায় আমাদের জন্য, সেক্ষেত্রে একটু দামাদামি করে নেওয়া হয় আমার জন্য একটু ভালো হয়। ও, দামাদামি করে নিতে হবে? একটু দামাদামি করে নিতে হবে। তাহলে তো গরু দেখায় দামাদামি করতে হবে একটু করে, একটু আসতে হবে, কষ্ট করে কাস্টমারকে আসতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা একটু দামাদামি করি।
এই যে হাসা গরুটা দেখছি, এটার ওজন কেমন কি বলছিলেন? এটা আছে 230 কেজি। দাঁত হয়েছে তো? দাঁত হয়েছে। ঈদ পর্যন্ত কেমন হতে পারে? পর্যন্ত আরো দেখা যায় 50 কেজি আরো Plus হবে। প্লাস হবে 50 কেজি, সেক্ষেত্রে হবে হলো 230 আর 50 270 80 কেজির মতো। আচ্ছা, এটা আপনার চাওয়া দাম কেমন? এটা আমরা খুব অল্পতে চাই, জানি কাস্টমার সুবিধা হয়। এত দামাদামি করলে দেখা যায় কাস্টমারও হ্যাসেল, যার কারণে খামারে আসা মূলত। সেক্ষেত্রে আমাদের এটা চাওয়া হলো 1,60,000 টাকা। 1,60,000 টাকা ঈদে নাকি আর কমিয়ে বলবেন? না, 1,60,000 টাকা ধরেন, 1.5 লাখ টাকা চাওয়া শেষ। 1.5 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে কাস্টমার দাম বলতে পারবে। এই পাশে একটু বড়টা দেখছি, মাশাআল্লাহ, এটার মানে চেহারা খুবই সুন্দর। এটার ওজন কেমন হয়েছে? এটার ওজন এখন 420 কেজি। 420 কেজি। 420 কেজি। আচ্ছা, এটা বলেন তো, হাসার আর বর্ণনা দিলাম না, সবকিছু দেখাই যাচ্ছে। এটা আপনাদের একদম পিওর হাসা ভাই, এটা এখানে কিছু বলার অবশ্য রাখে না। যার যে অষ্টমুখী যেটাকে বলে, অষ্টমুখী লাল। আচ্ছা, এটা কেমন কি চিন্তা করছেন ঈদ পর্যন্ত? ঈদ পর্যন্ত এটা আমরা 2,80,000 টাকা হলে সেল করব। 2,80,000? হ্যাঁ। এখানে একটু কমিয়ে বলেন ভাই, একটু কমিয়ে বলেন, বলার সুযোগ আছে? কমানো কিছু রানা করে দেবো, আরো 10,000 টাকা যেন কম, 2,70,000 টাকা। 2,70,000 চাওয়া, আসবে দেখবে, এরপরে আলাপ আলোচনা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক আপনাদেরকে হাসার একটু ধারণা দিলাম। এরপরে 3-4টি বড় বড় গরু আছে, সেই গরুগুলোর একটু ধারণা দিতে চাই। ওগুলো কি ঠিকই হবে? হ্যাঁ, ঠিকই হবে। ওগুলো আচ্ছা, 600 650 কেজি। মাশাআল্লাহ, সুন্দর সুঠামদের একটা গরু দেখছি। এটা কি জাতের গরু ভাইয়া? এটা মূলত ফাইটার গরু, দেশাল গরু। হ্যাঁ, আচ্ছা, লড়াই করতো সারটা আসলে, এখান থেকে নিয়ে আসা। ফাইটার তো আর আমাদের দেশের নাম, এটাও মানে বাইরের দেশে। আচ্ছা, বাংলাদেশে এসে ও যেন লড়াই হিসাবে ব্যবহৃত, পরে ওইখান থেকে নিয়ে আসছি আমরা। এখন তো মোটামুটি একটু শান্তই দেখছি। হ্যাঁ হ্যাঁ, ও গরু দেখলে হয়ে যায়, পাগল হয়ে যায়। মানুষ দেখলে কিছু বলে না। আচ্ছা, মানুষের সমস্যা নেই। এটা দাঁত কয়টা হয়েছে? ওর এখন হলো 4 দাঁত। আচ্ছা, ওজনটা কেমন আছে ভাইয়া? ওজন আছে হলো এটা এখন 550 কেজি। আচ্ছা, ফাইটার গরু তো অনেক কিন্তু দাগ থাকে, স্পট থাকে, যে অনেক সময় করে। এর তুলনামূলকভাবে এটাতে একটু কমই দেখছি না? ও ঠান্ডাও আছে তো? ঠান্ডাও আছে, হ্যাঁ। আচ্ছা, কিছু বলেন আর কি। কোরবানি পর্যন্ত বা কোরবানির জন্য কেউ যদি আপনার এখান থেকে এটা নিতে চায় ভাই, মোটামুটি কেমন চিন্তা করছেন চাওয়া? এটার দাম চাওয়া 3,70,000 টাকা। সে দাম বলতে পারবে। আচ্ছা, হ্যাঁ, 3,70,000 চাওয়া। সেক্ষেত্রে আমরা ওইভাবে না, 3,40,50-এর মধ্যে আমরা ছেড়ে দিব আর কি, যদি চাওয়া বলে এটা পাবে। কিন্তু বিক্রির দাম 3,40,000 টাকা। 3,40,000। আচ্ছা, এরপর একটু কথা বলতে পারবে তো? 3,40,000 কথা বলার সুযোগ নেই, যদি 50 বলতাম তাহলে কথা বলার সুযোগ ছিল। আচ্ছা, ঢাকার মধ্যে গাড়ি ভাড়া পৌঁছানো, এটা আমরা ডেলিভারি দিয়ে দিবেন। মাশাআল্লাহ, দর্শক দেখেন, ফাইটিং বুল এটা কিন্তু অনেকেরই খুব পছন্দ। এই ধরনের বুলগুলো কিন্তু খুব অনেকে পছন্দ করেন। তো ভাই মোটামুটি ফিক্সড বলে দিয়েছেন 3,40,000 হলে এটা নিতে পারবেন। মাশাআল্লাহ, আর একটা বেশ লম্বা চড়া গরু, এটা কি আরসিসি ক্রস? আরসিসি আর ফ্রিজিয়ান ক্রস না? কালারটা পেয়েছে লাল। আচ্ছা, এটার ওজন কেমন কি হয়েছে ভাই? এটা বর্তমান ওজন আছে 600 কেজি। দাঁত কয়টা হয়েছে? দাঁত হলো 4 দাঁত এটা। আচ্ছা, ঈদ পর্যন্ত কেমন আশা করছেন? ঈদ পর্যন্ত এটার ওয়েট আশা করতেছে 630 কেজির মতো, 630-40 কেজি ইনশাআল্লাহ হবে। এটাও কি ওই দামাদামি করে হবে? এটাও দামাদামি করে হবে। হ্যাঁ, দামাদামি। আচ্ছা আচ্ছা, এটা যদি দামাদামি করে আমার কাস্টমার, কেমন কি আপনাদের চাওয়া থাকবে? দাম চাওয়া 4 লাখ টাকা। হ্যাঁ, যদি দামাদামি না করে হ্যাঁ, তাহলে একদম 3,70,000। একদম 3,70,000, সাথে ঢাকায় হোম ডেলিভারি ফ্রি। আচ্ছা, এর কোনো নাম রেখেছেন? না, কোনো নাম নেই, সবগুলো আদরের তো। জি, 3,70,000-এ কিন্তু এই গরুটা নিতে পারবেন। এবার সবচেয়ে বড় গরুটা দেখে একটু। মাশাআল্লাহ, বিগ সাইজের গরু, মানে কাছেই যাওয়া যাচ্ছে না, ও একেবারে তেরে আসছে। ভাই, এটা কি জাত বলবো আমরা? এটা হলো গিরের সাথে শাহিওয়াল ক্রস আর কি। আচ্ছা, থাকতে পারে আর কি, থাকতে পারে। আচ্ছা, ক্রস হতে পারে। এটার অনেক উঁচু মনে হচ্ছে। এর উচ্চতা কি মাপা আছে? এটার উচ্চতা একদম ফিতা দিয়ে ওর মাজায়, হ্যাঁ মাজায় এখানে মাপা 65 ইঞ্চি। 65 ইঞ্চি। আর লম্বার দিকে কেমন? লম্বার দিকে মাপা হয় নাই, কিন্তু বিশাল। আচ্ছা, ওয়েটটা কত আছে? ওর এখন আছে হলো 800-850 কেজি। 850 কেজি স্কেল করা। দাঁত কয়টা হয়েছে? ও 4 দাঁত। ঈদ পর্যন্ত কতটুকু আশা করছেন ওজন? ঈদ পর্যন্ত দেখা যায় 880 এমন, 880 বা 890 এমন হতে পারে। বড় গরু তো একটু
গ্রোথ স্লো আর কি। আচ্ছা, এটা কতদিন আপনাদের ফার্মে? এটা 2 বছর হয়েছে আমাদের। 2 বছর। হ্যাঁ, ওরা ছোট আনা হয়েছিল খুব। আচ্ছা, মাশাআল্লাহ এখন আপনার ফার্মের আইকনিক গরু? এটা আইকনিক গরু, এটা ভাইয়া বাংলাদেশের ওয়ান পিস বলতে পারবো। ওয়ান পিস, কারণ আপনি ক্রস দেখতে পারবেন, ক্রস দেখবেন, বলদ গরু দেখবেন, এত হাইটের আছে। কিন্তু আমি বিভিন্ন ফার্মে যাই বা আমি বাইরে গেছি বিভিন্ন কালেক্ট করতে, আমি এত উঁচা গরু এখনো গিরের বা শাইলের সাথে ক্রস। গিরের সাথে ক্রস বলছেন, হ্যাঁ? তো ঈদ পর্যন্ত এটা চাওয়া দাম কেমন কি হতে পারে? ঈদ পর্যন্ত এই ঈদের যদি চাই, আমি দেখা যাচ্ছে এই ঈদে বিক্রি করবো নাকি এটা নিয়েও আমি একটু দ্বিধাগ্রস্ত। আচ্ছা, যদি তাও আমি বিক্রি করি এই ঈদে, আমার এটার চাওয়া দাম হলো 12 লাখ টাকা। 12 লাখ? 12 লাখ টাকা বেশি হয়ে গেল না? না ভাইয়া, এই একটা বাংলাদেশে বললাম তো একবার ওয়ান পিস গরু এটা আপনার। হ্যাঁ, এটা কোনো কথা বলে দেখা পারবে না। এটা যেমন আমার কালেকশন করতেও খুব হাই প্রাইস দেওয়া লাগছে, হ্যাঁ, সেজন্য আমার আবার এটা কস্টিংও বেশি স্বাভাবিক। ওর পার ডে ভুসি খায় হলো 20 কেজির মতো, শুধু 20 কেজির মতো ভুসি খায় ও। হ্যাঁ, সেক্ষেত্রে দেখেন কস্টিং আমার দেখা যায় যে আমি হিসাব করে দেখছি মাসে 30,000 টাকা ওর পিছনে খরচ আছে আমার। আচ্ছা আচ্ছা, তাহলে এটা আপনার চাওয়া দাম 12 লাখ। 12 লাখ আলাপ আলোচনা করলে তাহলে হতে পারে, কিছুটা কমবে এমন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, সময় দিলেন, ভালো লাগলো। আজকে আপনার ফার্মটা ঘুরলাম। মূলত আপনারা ভাগায় গরুগুলো, ছোট গরুগুলো বিক্রি করছেন, ভাগায় কোরবানির ব্যবস্থা করছেন, এটাই হচ্ছে মূল। এটা কতদিন, কয় বছর যাবত করছেন আপনারা? এটা আমাদের 4 বছর হয়েছে। 4 বছর। আপনার ক্লায়েন্টের কেমন ফিডব্যাক কেমন? আলহামদুলিল্লাহ ভালো, আমাদের রিপিট কাস্টমার ভালো। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আবার দেখা হবে। দর্শক, এই সিটি ফার্মার্সের কর্ণধার আমাদের শাথিল ভাই, ওনাকে পেয়েছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, ভালো চলছে আগের তুলনায়। শুকরিয়া। আপনাদের ফার্মে আজকে ঘুরলাম, সুন্দর সুন্দর ছোট মাঝারি গরুগুলো দেখলাম, একটা সুঠাম দেহের বড় গরুও দেখেছি, দরদাম সব বিষয়গুলো আলোচনা হয়েছে। যেহেতু আপনি এই অঙ্গনে বেশ কয়েক বছর যাবত আছেন, জাতি আপনাদের কাছে অনেক কিছুই প্রত্যাশা করে, আশা করে। আমরা জানলাম যে এই যে গরুগুলো আপনারা লাইভ ওয়েট ধার্য করেছেন 550 টাকা। তো এটা এই 550 টাকা, এই যে 200, 300 বা 400 কেজি ওজনের গরুগুলো যখন আমরা প্রচার করি ইউটিউবে বা ফেসবুকে, তখন কিন্তু আমাদের প্রচুর কমেন্টস আছে যে ভাই দাম তো অনেক বেশি, এই দামে তো সাধারণ মানুষ কিনতে পারে না, এই খামারিরা দাম বাড়িয়ে দিচ্ছে ভাই। তো সেই জায়গাটা আপনারা একটু ভাই কমিয়ে দিতে পারেন না? অবশ্যই কমিয়ে দিতে পারি, কিন্তু বিষয়টা হচ্ছে কি, যে ধরেন গরু তো একটা লাইভ অ্যানিম্যাল, তাকে তো খাওয়া পড়া দিয়ে পালতে হয়। এমন না যে এটাকে আপনি গাছের মতো লাগায় রাখলেন, কোনো কিছু দিলেন না কিন্তু সে বড় হয়ে গেল, বা মাছের মতো ছেড়ে দিলেন, কোনো কিছু দিলেন না সে বড় হয়ে গেল। গরুকে রেগুলার বেসিসে সার্টেন পরিমাণ প্রোটিন, শর্করা এবং অন্যান্য খাবার দিয়েই পালন করতে হয়। বিষয়টা হচ্ছে, আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। ধরেন আপনি মার্কেটের সবচেয়ে লোয়েস্ট যে আপনি ইয়েটা পান, প্রোটিনটা পান, পাঙাশ মাছ। এই পাঙাশ মাছটা যখন আপনি কালচার করেন, তখন আপনি যদি ফিড দিয়ে পাঙাশ মাছ বানান, বা একটা পাঙাশ মাছের যে ভদ্রলোক চাষ করে, উনি যদি এটাকে বাজারে পাওয়া ফিড দিয়ে পাঙাশ মাছটা উৎপাদন করে, তাহলে দেখবেন যে ওনার প্রোডাকশন কস্ট 120-130 টাকা চলে যায়। বাট একই পাঙাশ মাছ আরেকজন লোক আছেন যার পুকুরের উপরে মুরগির খামার আছে, উনি মুরগি যে খাবার খায় ওই ড্রপিংসটা ওখানে পড়ে, পাঙাশ মাছ সেটা খেয়ে বড় হয়, উনি 80-90 টাকা বেচে, পাঙাশ মাছই কিন্তু। তাহলে দেখেন মার্কেটের পাঙাশ মাছেরও কিন্তু 2টা ভ্যারিয়েন্ট আছে। আজকে বললাম, এখন আপনার মনে হবে যে আসলে এখন যে ভদ্রলোক তুলনামূলক ভালো ফিড দিয়ে মুরগির ড্রপিংস না খাওয়ায় পাঙাশ মাছ বড় করতেছে, সেই লোকটাকে আপনার কাছে 2 টাকা বেশি চাইতে পারে না। তার তো কস্টিং আছে। সেও কিন্তু পারতো যে একটা অস্বাস্থ্যকর জায়গায় একটা মুরগির খামারের নিচে পাঙাশ মাছ পাইলে আপনারা খাওয়াইতে, আপনি তো সোর্স জানতেন না বাজারে যে পাঙাশ মাছটা কোথা থেকে এসছে। তো আমাদের ক্ষেত্রেও হয় কি জানেন, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে আমরা তো খামার করতে বসছি। আপনি আমার এখানে আসলে যে কোনো সময় খাবারটা দেখতে পারেন, মনিটর করতে পারেন। আমি তো এমন না যে খাবারটা জামার পিছনে লুকায় রাখলাম, আমার এখানে টনকে টন গরুর খাবার কেনা আছে, আপনি খামারে ঢুকলেই দেখতে পারবেন আমি কি খাওয়াচ্ছি। সেখানে আমি কতখানি মেডিসিন ব্যবহার করছি, কতখানি করছি না, এটাও দেখতে পারবেন। তাহলে আমি একদম মার্কেট থেকে প্রপার একটা ফুড তৈরি করা খাবার কিনে খাওয়াচ্ছি, ঘাস খাওয়াচ্ছি না, সাইলেজ খাওয়াচ্ছি, এটা খাওয়াচ্ছি। এরপরে যে কস্টিংটা হচ্ছে সেটা তো আপনাকে ঢাকা শহরে বসে একটা গরু পাললে সেটা দিতে হবে। ভাই আপনাকে আমি একটা জিনিস বলি, দেশের সব জায়গায় কৃষিতে ভর্তুকি আছে, 3.5 টাকা 4 টাকা করে বিদ্যুতের বিল। আমরা
খামারিরা 12 টাকা বিদ্যুতের বিল দেই কমার্শিয়াল, আমি কি ইন্ডাস্ট্রি, কিন্তু আমাকে দিতে হয়। দেখেন আমি ঢাকা শহরে গরু পালি, ওয়াসা আমাকে মাটির তল থেকে পানি উঠাতে দেয় না, এখানে আমাকে 45 পয়সা পার লিটার পানি কিনে এই গরুটাকে খাওয়াইতে হয়। তাহলে একটা মাঝারি সাইজের গরু ডেইলি 30 লিটার পানি খায়, আর 30 লিটার গোসল করাইতে হয়। তাহলে দেখেন 45 পয়সা করে কিনলে এই 60 লিটার পানির দাম এভারেজ 28-30 টাকা আসে। তাহলে 30 টাকা যদি আসে, তাহলে 90-30 দিনে ওর পিছনে একটা গরু খালি পানি খায় 900 টাকা। এইবার আপনি বলেন যে আপনি ঢাকা শহরে বসে একটা গরু পালবেন, আপনি ঢাকা শহরে ফ্ল্যাটের থেকে নামবেন, একটা গরু কিনবেন, আবার ফ্ল্যাটে চলে যাবেন, আপনাকে তো কিছু পয়সা খরচ করতে হবে। হ্যাঁ, কষ্ট হয়, মানে আমারও কিন্তু কষ্ট হয়, কারণ আপনাকে যে দামে বেচতেছি ওই দামে কিন্তু আমি বা আমার ফ্যামিলি মেম্বাররাও এটা কিনে খাইতেছে, কিন্তু উপায় নেই। কারণ কি, সেফ ফুড, আপনার তো নেক্সট জেনারেশনের প্রতি আপনার একটা দায়বদ্ধতা আছে। আচ্ছা আচ্ছা, যার কারণে আপনারা এই দামটা নির্ধারণ করেছেন। এই দামটা নির্ধারণ করেছি, গত বছর এই দামে বিক্রি করেছি। জি, স্পেশাল ক্ষেত্রে হয়তো কিছু ডিসকাউন্ট আমরা দেই, কিন্তু সেটাও দেখেন আমরা মানুষের হেল্প করার জন্য কিন্তু একটা ভাগার ব্যবস্থাও চালু করেছি। যে একজন লোক এফোর্ড করতে পারছেন না, আমার ভাগা কিন্তু কোনো বড় লোক দিতে আসে না। যার 1 লাখ টাকার গরু কেনার সুযোগ আছে, আমি 15 থেকে 18 বা 20,000 টাকার ভিতরে একটা ভাগা তৈরি করে দিছি। কাকে? যে ভদ্রলোক কুরবানিটা দিত না, বাট তার পাশের ফ্যামিলি কুরবানি দেয়, তার ছেলে বলে যে আব্বা ওর বাসায় গোস্ত আনছে, আমার বাসায় আনে নাই, ওই লোকটাও যেন অ্যাটলিস্ট কুরবানির স্বাদটা উপভোগ করতে পারে, ওই লোকটাও যেন এই একটা সুন্নাহ পালন করার জন্য আসলে এই ইবাদতটা করতে পারে, আমরা তার জন্য ওইটা এফোর্ডেবল করছি। কিন্তু যখন আপনি একটা সিঙ্গেল ইউনিট গরু কিনছেন, অনেক সময় হয়তো আমি আপনারে ওই জায়গায় সহায়তা করতে পারছি না। ভালো লাগতো যদি কমে দিতে পারতাম, কিন্তু আসলে বাড়ির টাকা এনে তো আমি দিতে পারি না। আমাকে তো এটা নিয়ে লিভিং করতে হবে, আমাকে তো এখান থেকে কিছু কামাই করে বাঁচতে হবে। বাহ, দর্শক, এই সিটি ফার্মার্সে ছিলাম। এই যে গরুটা ত্রিং বিরিং করছে, ভালোই লাগছে। যেমন ছোট গরু আছে 2-4টি বড়, এটা যেমন আইকনিক গরু আছে। আপনারা যারা বড় গরু নিতে চান বা আইকনিক গরু খোঁজেন, তারা কিন্তু এসে এটা দেখতে পারেন। আর এছাড়া ভাগাই কিন্তু এখানে কোরবানির ব্যবস্থা আছে, সেই ছোট ছোট গরুগুলো আছে, দেশাল গরুগুলো আছে, আপনারা দেখে শুনে নিতেই পারেন। শেষ করলাম, ভালো থাকুন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।